আজকে রান্না করে দেখাচ্ছি শিং মাছ ভুনা। প্রথমেই আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে যখন স্বচ্ছ হয়ে আসবে তখন এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। এখন বাটা মশলাটা খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। যখন মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। মশলাটা পানি ছাড়া কিছুক্ষণ ভেজে নেব, এতে তরকারি কালারটা সুন্দর আসবে। ভাজা হলে এখানে আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন খুব সময় নিয়ে মশলাটা কষাবো। যত বেশি কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শিং মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই শিং মাছগুলো একটু বড় বড় ছিল যে কারণে টুকরো টুকরো করে নেওয়া হয়েছে। ভালো করে মাছের টুকরোগুলো উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে কষিয়ে নিব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট আমি একটু কষিয়ে নিয়েছি মাছটা। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এটাকে আমি ভুনা ভুনা করে রান্না করব। এখন নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করব 15 মিনিট। 15 মিনিটে দেখুন সুন্দর করে কিন্তু ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। এখন এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচা মরিচটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই ধনিয়া পাতায় কিন্তু অনেক বেশি সুন্দর একটা সেন্ট রয়েছে। তরকারিতে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। কাঁচা মরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আর আমি রান্না করব না। একটু নেড়ে চেড়ে এখন আমি চুলোর জালটা অফ করে দিব। এই দেখুন আমার মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। এরকম একটা মাছের ভুনা হলে কিন্তু আর কিছুই লাগে না। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন।